জয় গুরু, জয় গুরু, জয় গুরু। স্বামী প্রেমানন্দ সরস্বতী রচিত শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। পয়লা আশ্বিন, শুক্রবার, 1321 বঙ্গাব্দ। প্রকৃত শিষ্য শ্রী শ্রী ঠাকুর পুষ্করিণীর পাড় হইতে বেড়াইয়া আসিয়া বাহিরের আঙ্গিনায় বসিলেন। সঙ্গে ছিলেন বগুড়ার সুরেন অর্থাৎ সুরেন্দ্রমোহন দাশগুপ্ত দাদা, আশ্রমের শুদ্ধানন্দ দাদা, আরও দু একটি ভক্ত ও সেবক। বগুড়ার সুরেন দাদাকে ঠাকুর অনেক উপদেশ দিলেন। প্রসঙ্গক্রমে প্রকৃত গুরু শিষ্য সম্পর্কের কথার অবতারণা হওয়ায় ঠাকুর সে সম্বন্ধে বলিতে লাগিলেন। একটি গোস্বামী সাধু বর্ষাকালে নৌকায় শিষ্যদিগের বাড়ি ভ্রমণ করিতেছিলেন। গোস্বামী সাধুর অনেক শিষ্য ছিল। একদিন এক রাজা রহস্য করিয়া গোস্বামী সাধুকে বলিলেন, গোসাইজি, আপনার এই ক্ষুদ্র নৌকাতে এত শিষ্য কি প্রকারে পার করিবেন? গোস্বামী সাধু রাজার এই প্রশ্নের কোনো উত্তর না দিয়া চুপ করিয়া থাকিলেন। সেই দিনের রাত্রিতেই গোস্বামী সাধু রাজবাড়ির গোবিন্দজি বিগ্রহের সোনার মুকুট চুরি করিলেন এবং রাজবাড়ির নিকটেই নৌকা নোঙর করিয়া বসিয়া থাকিলেন। গোবিন্দজির মুকুট চুরি হওয়ার পরের দিন রাজবাড়িতে হৈ হৈ পড়িয়া গেল। রাজা ঘোষণা করিলেন, যে চোর ধরিয়া দিতে পারিবে তাহাকে যথোচিত পুরস্কার দেওয়া হইবে। নগর মধ্যে অনুসন্ধান আরম্ভ হইল, কিন্তু কোথাও মুকুট বা চোরের অনুসন্ধান পাওয়া গেল না। গোস্বামী সাধুর নৌকার নিকটে মুকুট অনুসন্ধানের জন্য লোক যায় বটে, কিন্তু সাধু বলিয়া নৌকায় কেহ উঠিতে সাহস করে না। গোস্বামী সাধু দেখিলেন নৌকার নিকট লোক আসিলেও নৌকাতে কেহ উঠে না। তাহার উদ্দেশ্য ব্যর্থ হয় দেখিয়া তখন তিনি ইচ্ছা করিয়াই ধরা দিবার জন্য প্রস্তুত হইলেন। গোস্বামী সাধু গোবিন্দজির মুকুট সম্পূর্ণরূপে না ঢাকিয়া রাখিয়া অগ্রভাগ বাহির করিয়া রাখিলেন। যখন লোকজন মুকুট তালাশ করিয়া ফিরিয়া যাইতেছিল তখন গোস্বামী সাধু ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তোমাদের রাজবাড়িতে কি হইয়াছে? এত হইচই কেন? তাহারা বলিল, গোবিন্দজির মুকুট চুরি হইয়াছে। তখন গোস্বামী সাধু বলিলেন, আমার নৌকায় এসো না, এক ছিলিম তামাক খেয়ে যাও। নৌকায় তামাক খাইতে যাইয়া নগররক্ষক মুকুট দেখিতে পাইল। নগররক্ষক গোস্বামী সাধুকে চোর বলিয়া ধরিয়া মুকুট সহ রাজার নিকট লইয়া গেল। রাজা বিচার করিয়া গোস্বামী সাধুকে শূলে প্রাণদণ্ডের আদেশ করিলেন। সঙ্গের শিষ্য সেবকরা গুরুর প্রাণ বাঁচাইবার জন্য রাজার নিকট অনেক অনুনয় বিনয় করিতে লাগিলেন। রাজা বলিলেন, আমি যে আদেশ করিয়াছি তাহার অন্যথা হইবার নয়, তবে এক উপায় আছে। যদি তোমাদের গুরুদেবের পরিবর্তে তার কোনো শিষ্য শুলে যায়, তাহা হইলে তোমাদের গুরুদেবকে ছাড়িয়া দিতে পারি। গোসাইজির তো বহু শিষ্য আছে, একটি শিষ্যও কি গুরুদেবের জন্য প্রাণ দিবে না? রাজা গোসাইজির নিকট হইতে শিষ্যদিগের নামের তালিকা লিখিয়া নিয়া প্রত্যেক শিষ্যের নিকট পত্র লিখিলেন যে, তোমার গুরুদেব খুব বিপদাপন্ন, তুমি অমুক তারিখে তোমার গুরুদেবের নিকট অবশ্য উপস্থিত হইবে। পত্র পাইয়া সমস্ত শিষ্যই নির্দিষ্ট দিনে গুরুদেবের নিকট উপস্থিত হইল। সমস্ত শিষ্য একত্র হইলে রাজা বলিলেন, তোমাদের গুরুদেব মুকুট চুরি করিয়াছে, তজ্জন্য আজ সূর্যাস্তের সময় শূলে প্রাণদণ্ড হইবে। তোমাদের গুরুদেবের তোমরা বহু শিষ্য আছো, যদি তোমাদের মধ্যে কেহ শূলে যাইতে পারো, তাহা হইলে তোমাদের গুরুদেবকে ছাড়িয়া দিতে পারি। রাজার কথা শুনিয়া শিষ্যেরা পরস্পর মুখের দিকে তাকাইতে লাগিল, কিন্তু কেহ কোনো কথা বলিল না। শিষ্যদিগের অবস্থা বুঝিয়া গোসাইজি রাজাকে বলিলেন, উহাদিগকে একটু সময় দিন। তখন রাজা শিষ্যদিগকে বলিলেন, তোমরা নদীর পার হইতে পরামর্শ করিয়া ঠিক করিয়া এসো,
সমস্ত শিষ্যই নদীর পারে যাইয়া বলা বলি করিতে লাগিল, এ তো গোসাইয়ের চরিত্র, এতদিনে বাহির হইয়া পড়িয়াছে, মুখে সাধুগিরি করিতেছেন আর তলে তলে এই কর্ম করছেন, যেমন কর্ম তেমন ফল, আমরা কেন প্রাণ দিতে যাব? এই বলিয়া যে যে পথে পারিল সে সেই পথেই পালাইয়া গেল। মাত্র 2টি শিষ্য রাজার নিকট গিয়া উপস্থিত হইল। তাহারা 2 জনেই বলিতে লাগিল, আমাকে শুলে দিন। রাজা একটিকে শুলে দিবার আদেশ করিলেন। তখন অপরটির উপর শুলের আদেশ হইল না বলিয়া সে শিষ্যটি দুঃখ করিয়া বলিতে লাগিল, হায় হায়, আমারে দেহ গুরুদেবের কোনো কাজে লাগিল না। এই বলিয়া মাটিতে পড়িয়া গড়াগড়ি যাইতে লাগিল। গোস্বামী সাধু তখন রাজাকে বলিলেন, আপনি যে সেদিন বলিয়াছিলেন এত ক্ষুদ্র নৌকাতে এত শিষ্য পার করিব কি প্রকারে, আজ তো প্রত্যক্ষই দেখিতে এবং বুঝিতে পারিলেন। এত শিষ্য থাকিলে কি হবে, কিন্তু পারে যাবার বেলায় মাত্র 2টি। আপনি সেদিন আমাকে প্রশ্ন করিয়াছিলেন এত ক্ষুদ্র নৌকাতে এত শিষ্য পার করিব কি প্রকারে। আপনাকে প্রত্যক্ষ এবং কার্যত বুঝাইবার জন্যই গোবিন্দজির মুকুট চুরি করিয়া এই অভিনয় করিয়াছি, নতুবা চুরি করিবার উদ্দেশ্যে মুকুট চুরি করি নাই। এরূপ মুকুট আমার বাড়িতেও আছে। 13ই জ্যৈষ্ঠ 1316 বঙ্গাব্দ। দেহ সংযোগ। ঠাকুর বলিলেন, দৃশ্য বস্তু মাত্রই ক্ষেত্র। এই ক্ষেত্র যার জ্ঞানের বিষয়াভূত তিনি ক্ষেত্রজ্ঞ। এই জগতের যাহা দৃশ্য বা উৎপন্ন হইয়া থাকে তাহা এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ হইতেই হইয়া থাকে। ভগবান বলিয়াছেন, যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। শ্রীমদ্ ভগবদ্গীতা। হে ভরতর্ষভ, স্থাবর ও জঙ্গম যাহা কিছু বস্তু উৎপন্ন হইয়া থাকে তাহা এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ হইতেই হইয়া থাকে। ক্ষেত্রজ্ঞ হইতেছেন আত্মা, আর ক্ষেত্র হইতেছে এই দেহ। ক্ষেত্ররূপ দেহ ক্ষেত্রজ্ঞ আত্মার আবাসস্থান হইলেও এই দেহটা এমনই অপদার্থ, কুৎসিত, ঘৃণ্য যে এই দেহের সঙ্গে যে বস্তুর সংযোগ হইতেছে সেই বস্তুই কুৎসিত ঘৃণ্য বস্তুতে পরিণত হইতেছে। দেখো, আমরা পরম উপাদেয় বলিয়া যেসব সুদৃশ্য সুগন্ধযুক্ত খাদ্যবস্তু অতি যত্নের সহিত আহার করি তাহা এই দেহের সঙ্গে ক্ষণকাল সংযোগ হওয়াতে অতি জঘন্য, ঘৃণ্য, অপবিত্র, দুর্গন্ধযুক্ত বিষ্ঠাতে পরিণত হয়। সেই উপাদেয় খাদ্যবস্তু যখন বিষ্ঠারূপে মলদ্বার দিয়া বহির্গত হয় তখন তাহার দুর্গন্ধে নাক বন্ধ করিতে হয়। এ সম্বন্ধে একটি গল্প আছে। কোনো সময় একজন ভদ্রলোক একটা কাছিমের মাংস অতি যত্ন সহকারে ঘৃত, গরম মশলা প্রভৃতি দ্বারা পাক করিয়া পরম উপাদেয় বোধে আহার করিতেছিল। কিন্তু পরের দিন মল ত্যাগ করিবার সময় এমন দুর্গন্ধযুক্ত মল বাহির হইতেছিল যে ভদ্রলোকটি কোনো প্রকারে নাক বন্ধ করিয়া মলত্যাগ করত বলিল, শালা কাছিম, তোমার মাংস যে এত জঘন্য, ঘৃণ্য, দুর্গন্ধযুক্ত তা যদি আগে জানিতাম তাহা হইলে কখনোই কাছিমের মাংস আহার করিতাম না। তখন উত্তরে কাছিম বলিল, আমি শালা না তুমি শালা? কিছুকাল পূর্বে তুমি আমার মাংস পরম উপাদেয় বোধে কত যত্ন করিয়া আহার করিলে, আর ক্ষণকাল তোমার সংস্পর্শে আমার মাংস এত জঘন্য, ঘৃণ্য, দুর্গন্ধযুক্ত হইল যে তা বলিবার নয়। সুতরাং শালা আমি নই, শালা তুমি। বস্তুতই এই দেহটা যে এত অপদার্থ, এত অপবিত্র, এত ঘৃণ্য তা ভাবিলে বিস্মৃত হইতে হয়। কিন্তু আমরা কি তা ভাবি? এহেন দেহটাকে পোষণ করিতে লোকে কত অন্যায়, কত অসৎপন্থা অবলম্বন করিয়া অর্থ উপার্জন করিয়া থাকে তার ইয়ত্তা নাই। অদৃষ্ট ও পুরুষাকারবাদ।
পুরুষকার ও অদৃষ্টবাদ সম্বন্ধে প্রশ্ন উঠিল। কয়েকটি বাবু বলিলেন, যাহারা কুড়ে অকর্মা তাহারাই অদৃষ্টের উপর নির্ভর করিয়া বসিয়া থাকে। পুরুষকার অবলম্বন না করিলে কি প্রকারে অদৃষ্ট কাজ করিবে? ঠাকুর বললেন, দেখুন, হিন্দুদিগের অদৃষ্টবাদ বড় উচ্চ কথা। হিন্দুরা অদৃষ্টবাদ বলিলে বুঝিয়া থাকে, ভগবান যাহা করান তাহাই হইবে। আমি নিজেই কাল বলিয়াছি, মানুষ স্বাধীন। মানুষ ইচ্ছা করিলে ও চেষ্টা করিলে নিজকে উন্নতির চরম সীমায় উন্নীত করিতে পারে, আবার নরকেও নিতে পারে। কাল কথা বলিয়াছি জ্ঞানী গুরু হইতে। আমি যখন জ্ঞানী গুরু লিখি তখন আমার ঐরূপ অবস্থা ছিল। আমি মনে করিয়াছি মানুষ স্বাধীন, ইচ্ছা করিলে মানুষ সবই করিতে পারে। কিন্তু ওই অবস্থা চলিয়া যাওয়ার পর যখন আমি অন্য অবস্থায় গিয়াছি তখন দেখিয়াছি মানুষ বা জীব পরাধীন। তারা ইচ্ছা করিয়া কিছু করিতে পারে না। ভগবান যেরূপ করান জীব সেই রূপ করে। ভগবান নিজ মুখে গীতায় বলিয়াছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। হে অর্জুন, ঈশ্বর সকল জীবের হৃদয় দেশে অবস্থিতি করিয়া মায়ার দ্বারা সর্বভূতকে যন্ত্রারূঢ় বস্তুর ন্যায় এই সংসার রাজ্যে পরিভ্রমণ করাইতেছেন। হিন্দুদিগের অদৃষ্টবাদ এই ভগবৎ বাক্যের উপর স্থাপিত। হিন্দু ঋষিগণ বলিয়াছেন, অদৃষ্টবাদ ছাড়া পুরুষকার চলিতে পারে না, আবার পুরুষকার ছাড়া অদৃষ্টবাদ চলিতে পারে না। যেমন একজন অদৃষ্টের উপর নির্ভর করিয়া জমি কেবল চাষ করিয়াই বীজ না বুনিয়া বসিয়া থাকিল, কিন্তু তার জমিতে শস্য হইল না। পক্ষান্তরে আরেকজন পুরুষাকারের উপর নির্ভর করিয়া যথা সময়ে জমি চাষ আবাদ করিয়া বীজ বুনিল, কিন্তু অদৃষ্টে বৃষ্টি হইল না, সুতরাং তার জমিতেও শস্য হইল না। অতএব কেবল পুরুষাকারেও কাজ হয় না, কেবল অদৃষ্টেও কাজ হয় না। পুরুষাকার আর অদৃষ্ট একত্র হইলে তবে কাজ হইতে পারে। যেমন অন্ধ আর খঞ্জ। অন্ধ চোখে দেখে না, খঞ্জ হাঁটিতে পারে না, কিন্তু খঞ্জ যদি অন্ধের কাঁধে চড়ে তাহা হইলে খঞ্জ পথ দেখাইলে অন্ধ হাঁটিতে পারে। অদৃষ্ট ও পুরুষাকারও সেইরূপ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।